আমি নিজের স্বপ্নে দেখছি যে আমার যা দিয়েছে কইছি নেই আর শেষমেশ আমার অসুখ পর্যন্ত দিছে, তারপর যাই আইয়ান আসি। প্রাঙ্গণ থেকে দরবার শরীফের উরুস শরীফ সামাজিক কার্যক্রম, ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা হয়। হিসাবে আমরা এই সময় ফ্যানে দিয়ে আসি। উনি তো অনেক কেরামতি আমরা নিজেও দেখছি। মসজিদের অবস্থান এবং কাঠামো দেখে বোঝা যাচ্ছে মসজিদটি অনেক পুরাতন। আমার মহান মুর্শিদ শাহ সুবে সৈয়দ গাজীউল হক চাঁদপুরি শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। ঢাকা আলিয়ার থেকে উনি কামেল করেছেন, তার পাশাপাশি জগন্নাথ থেকে মাস্টার্স অনার্স করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফি জাদুঘর বাংলাদেশে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলাধীন ঐতিহ্যবাহী ধোগাইয়া চাঁদপুর দরবার শরীফ। এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা হুজুর সৈয়দ আশরাফ আলী চাঁদপুরি রহমতুল্লাহ। উনি 1860 খ্রিস্টাব্দে এই দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। ওনার এই দরবার শরীফ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সারা বঙ্গে অনেক বেশি ইসলামের খেদমত রয়েছে। ওনার খেদমত, ইতিহাস, ঐতিহ্য এবং এই দরবারের খেদমতগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমরা থাকছি। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শকবিন্দু, এই মুহূর্তে আমি অবস্থান করছি অত্র দরবার শরীফের প্রাঙ্গণে। প্রাঙ্গণ থেকে দরবার শরীফের উরুস শরীফ সামাজিক কার্যক্রম, ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা হয়। আর অত্র দরবার শরীফের পীর সাহেব সৈয়দ ডক্টর রেজাউল হক চাঁদপুরি শাহ মাদ্রাজুল আলী হুজুরের তত্ত্বাবধানে দরবার শরীফের সকল কার্যক্রম পরিচালনা হয়ে আসে। এমনকি বলা যায় যে এই দরবার শরীফের সকল কার্যক্রম শরীয়ত সম্মতভাবে পরিচালিত হয়ে থাকে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব দরবার শরীফের সকল প্রতিষ্ঠানগুলোর সাথে। যদি আমি বলি, প্রথমে দেখা যাচ্ছে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদে চাঁদপুরি শাহ রহমতুল্লাহ আলাইহি। পরবর্তীতে 2 গম্বুজ বিশিষ্ট দেখা যাচ্ছে অত্র দরবার শরীফের মাজার শরীফগুলো, এখানে 2 গম্বুজ বিশিষ্ট। তার পাশে দেখা যাচ্ছে 5 তলা একটি বিল্ডিং, যদি বলা যায় এটা শাহী মেহমানখানা। তো এখান থেকে যত মেহমান আসে সকলকে আদর আপ্যায়ন করা হয় বা তাদের মেহমানদারির ব্যবস্থা করা হয়। তার পাশে দেখা যাচ্ছে এখানে একটি হুজরাখানা। এই হুজরাখানায় অবস্থান করতেন অত্র দরবার শরীফের প্রতিষ্ঠাতা হুজুর সৈয়দ আশরাফ আলী চাঁদপুরি রহমতুল্লাহ আলাইহি এবং ওনার সুযোগ্য শাহজাদা হুজুর সৈয়দ আলী আজম চাঁদপুরি রহমতুল্লাহ আলাইহি। এবং তার পাশে দেখা যাচ্ছে আরেকটি হুজরা শরীফ। ওই হুজরা শরীফে অবস্থান করতেন হুজুর সৈয়দ গাজীউল হক চাঁদপুরি রহমতুল্লাহ আলাইহি। হুজুর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওনার শাহজাদা ডক্টর সৈয়দ রেজাউল হক চাঁদপুরি মাদ্রাজুল আলী হুজুর এখানে বসেন। আর তার পাশে আমি দেখতে পাচ্ছি আরেকটি বিল্ডিং, যা অত্র দরবার শরীফের সকল অফিসিয়াল কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। আমি যদি একটু এদিকে নিয়ে আসি আপনাদেরকে, তাহলে দেখতে পাবো এখানে একটি 2 তলা বিল্ডিং। বলা যায় এই বিল্ডিংটি অত্র দরবার শরীফের মাদ্রাসা। বলা যাচ্ছে মাদ্রাসাটি একটি দাখিল মাদ্রাসা। এখান থেকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য অনেক বেশি ইসলামের খেদমত করে থাকে এই মাদ্রাসার মধ্য দিয়ে। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি দরবারে চাঁদপুরি শাহ মাজার শরীফ প্রাঙ্গণে। এখানে আমরা কথা বলবো যারা দীর্ঘদিন যাবত দরবার শরীফের খেদমত করছেন এবং মাজার শরীফের খেদমত করছেন। ইনশাল্লাহ ওনারাই ওনাদের নিজ নিজ পরিচয় দিয়ে আপনাদের সাথে পরিচয় হয়ে নেবে এবং দরবার শরীফের পরিচয় পর্ব ওনারাই সারবে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দরবারে চাঁদপুরি শাহ মাজারের খেদমতে আছি, পাশাপাশি আমাদের গাউসী আশরাফি হাফিজিয়া মাদ্রাসার দায়িত্বে আছি। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা আবু জাফর সালেহ পাটোয়ারি। আমি এই দরবারের একজন খাদিম, মাজার শরীফের দায়িত্বে আছি। আমি এলাকারই একজন সন্তান। দীর্ঘদিন থেকে মাজার, মসজিদ এবং মাদ্রাসার দায়িত্বে আমি নিয়োজিত আছি। আচ্ছা, যেহেতু আপনারা অনেকদিন যাবত দরবার শরীফের খেদমতে আছেন, মাজার শরীফের খেদমতে আছেন, আল্লাহর ওলিরা শাহিত আছেন, তো ওনাদের ব্যাপারে আপনি একটু বলবেন। ভিতরে যাই আমরা, আর ওনাদের পরিচয় পর্বটা আপনারা বলে দিবেন। আসেন ভিতরের দিকে আমরা যাই। এখন আপনারা যার সম্মুখে এসেছেন তিনি হচ্ছেন এশিয়া মহাদেশের একজন প্রখ্যাত ওলিয়ে কামেল, সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর 3য়তম খেলাফত প্রাপ্ত সৈয়দ আশরাফ আলী চাঁদপুরি শাহ রহমতুল্লাহ আলাইহি। ওনার মাজার প্রাঙ্গণে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। উনি হচ্ছেন মুফতি আজম, মোনাজারে আজম সৈয়দ আলী আজম চাঁদপুরি শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল। ওনার লেখাপড়া উনি ভারত ফতেপুর আলিয়া থেকে উনি মুফতির লকব নিয়ে এ দরবারে এসে ওনার
আব্বাজান কেবলা সৈয়দ আশরাফ আলী চাঁদপুরি শাহর এই তরিকতের খেদমত উনি দীর্ঘদিন করে গেছেন। যে আল্লাহর ওলির সাথে পরিচিত হয়েছি মুফতি আজম আলী আজম চাঁদপুরি শাহ কেবলা কাবা। ওনার 2 সন্তান ছিলেন। বড় সন্তান হচ্ছে এই পাশে সৈয়দ বদিউল আলম চাঁদপুরি, উনি ওনার বড় সাহেবজাদা ছিলেন। আলী আজম চাঁদপুরি শাহ কেবলা কাবার পরে যিনি গদিনিশীন ছিলেন ওই পাশে ওনার ছোট সাহেবজাদা। আমরা একটু সামনের দিকে যাই, এদিকে আমরা এই মুহূর্তে আসছি সৈয়দ আবু আশরাফ মাওলানা মোহাম্মদ গাজী আল হক চাঁদপুরি সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি তরিকতের খেদমত করে ওনার স্থান এখানে, আমরা ওনার মাজার শরীফ আমরা সবাই এখানে এসেছি। উনি একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন এবং উনি লেখাপড়া শুধু ঢাকা আলিয়ার থেকে উনি কামেল করেছেন, তার পাশাপাশি জগন্নাথ থেকে মাস্টার্স অনার্স করেছেন। আমরা এখন সামনে যাব, এই দরবারে আরো অনেক আল্লাহর ওলিরা শাহিত আছেন, তানাদের মাজার শরীফ আমরা দেখবো ইনশাল্লাহ। আসেন সামনের দিকে আমরা যাই। এখানে একজন মজ্জুব ওলি শুয়ে আছেন, ওনাকে এক নামে সবাই আমরা পরিচিত, ওনাকে আমাদের দরবার শরীফে সবাই পাগলা বাবা হিসেবে জানে, কিন্তু ওনার নাম হচ্ছে সৈয়দ আলী মুর্তাজা চাঁদপুরি, তথা এই দরবারে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আশরাফ আলী চাঁদপুরি। আশরাফ আলী চাঁদপুরির 2 সাহেবজাদা ছিলেন, আব্দুল ওহাব চাঁদপুরি এবং আলী আজম চাঁদপুরি। আব্দুল ওহাব চাঁদপুরির এক সন্তান ছিলেন, সেটা হচ্ছে আলী মুর্তাজা চাঁদপুরি। উনি খুব মজ্জুব হালে ছিলেন এবং ওনার অনেকগুলা কারামত এই দরবারে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছোট্ট একটি কারামত আমি বলি। উনি যখন উনি বিয়ে করে নাই, ওনাকে যখন বিবাহ করার জন্য নিয়ে যাওয়া হয় তখন এই পাশে একটা দিঘি আছে, ওই দিঘির পাশ দিয়ে যখন যাচ্ছিলেন পালকি থেকে ঝাঁপ দিয়েছিলেন, ডুব দিয়েছেন। পরবর্তীতে ওনাকে অনেক ডুবুরি অনেক মানুষ নেমে খোঁজাখুঁজি করছে, ওনাকে পায় নাই। 3 দিন পরে উনি নিজেই যেভাবে ডুব দিয়েছে ঠিক ওইভাবে উনি উঠে আসছে। এর থেকে আর ওনাকে বিবাহ করার জন্য আর জোরাজুরি করা হয় না। এভাবে অনেকগুলা কারামাত ওনার সংগঠিত হয়েছে। প্রিয় দর্শকবৃন্দু, এই মুহূর্তে আমরা কথা বলবো অত্র দরবার শরীফের একজন খলিফা এবং একজন আলেমুদ্দিন। ইনশাআল্লাহ উনি ওনার পরিচয় দিয়ে বলবেন দরবার শরীফ সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুফতি আবু নোমান মোহাম্মদ ইকরামুল হক, এই দরবারের একজন খলিফা এবং খাদেম। এই দরবারে যিনি শাহজাদা আমার মহান মুর্শিদ শাহ সুফি সৈয়দ গাজী আল হক চাঁদপুরি শাহ রহমতুল্লাহ আলাই, তিনিও আলেম ছিলেন এবং দরবারের তিনি খেদমত করেছেন। বর্তমানে যিনি দরবারের সাথে যিনি সম্পৃক্ত তথা সাহেবজাদা আমাদের দরবারের যিনি মহান মুর্শিদ ডক্টর সৈয়দ রাজাউল হক চাঁদপুরি শাহ কেবলা কাবা, তিনি বর্তমান এই দরবারের আমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ দরবার সুন্দরভাবে শরীয়ত সম্মত দরবারকে প্রচার করছেন। আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে আমাদের এই দরবারের ভক্ত মুরিদান আশিকান রয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে এই দরবার শরীফে এসে অনেক বেশি আনন্দিত হয়েছি যে এখানে এই দরবারের অনেক প্রাচীন 2জন মুরিদকে পেয়েছি, যারা প্রায় বয়স 100 বছরের কাছাকাছি, একজন আরেকজন 100 বছর পার করে গিয়েছেন। তো ওনাদের সাথে আমি কথা বলবো, ওনারা কিভাবে দরবার শরীফে এসেছেন, কতদিন যাবত আসছেন। যে আপনারই বন্ধু, যেটা গাজী আল হক চাঁদপুরি রহমতুল্লাহ আলাইহি আপনাকে বন্ধু হিসেবে সম্বোধন করে গেছেন আপনার দুজনকে, ওনারও প্রায় 100 বছরের কাছাকাছি বয়স হয়েছে। উনি যদি একটু বলতেন, প্রায় অনেক বছর আগে থেকে উনি দরবার শরীফে আসতেছেন। আমি আজ 50-60 বছর যেন আইতেছি। আমি দেখি যে বহুত কেরামতি দেখি আমি যেন আইসি, আমি নিজের স্বপ্নে দেখছি হে আমার যা দিয়েছে আর কইছি নেই আর। তার 3বার আইতার শেষ মানে আমার অসুখ পর্যন্ত দিছে, তারপর যাই আমি যেন আসি। আইয়া তার হাত গাজী চাঁদপুরি ভয়াতে এসেছি। তাহলে আপনি গাজী আল হক চাঁদপুরি রহমতুল্লাহর কাছে বায়াত? হ্যাঁ, কিন্তু আমার দিয়েছে, আমার টানিয়ে আনছে স্বপ্নে, আমাকে টানিয়ে আনছে। দুজনে কয় তুমি আসো না কেন? আইতে বলে আইতে কেন যাইতাম, কয় না যাইতে 3 দিন যাইতে আমার স্বপ্নে দেয়। তারপরে অসুখ দিছে, অসুখের পরে যাই আমি এনে আসি। এক হিসাবে আমরা এই সময় ফ্যানে দিয়ে আইছি। উনি তো অনেক কেরামতি আমার নিজেও দেখছি। উনি গরু জবা করিয়া গয়াল জবা করছে, গয়াল জবা করতে পারে না, তো বাবা দান করছে গিয়ে করো কাক বিদ্যাও ফ্যানে করেছে চাঁদপুরি শাহ, গয়ালটা উঠে গেছে। মাছ দিবি এটা রুখে কয় না, বাবা দান মার নিষেধ করছে মাছ দিও না, তুমি তাকবির দাও। তাকবিরের লগে তুমি জবা করে দিব বলটা এই গয়ালটা ওই সেদিকে জবা করছে। ইয়া দৌড় দিয়ে আই এই বাবা জানের রওজা ফাঁকে আই এই সময় ওইটা আছে।
কেউ আছে। আর এবারে তো অনেক কিছু। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করছি মসজিদে চাঁদপুর ইশা রহমতুল্লাহ আলাইহি। এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন এই অত্র দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি সৈয়দ আশরাফ আলী চাঁদপুর রহমতুল্লাহ আলাইহি। মসজিদের অবস্থান এবং কাঠামো দেখে বোঝা যাচ্ছে মসজিদটি অনেক পুরাতন। আমি যদি দরবার শরীফের ইতিহাসের সাথে যুক্ত করতে যাই তাহলে দরবার শরীফের প্রতিষ্ঠা লগ্নে শুরুর দিকেই এই মসজিদটি প্রতিষ্ঠা হয়েছে। আমি দেখেছি যে 1860 খ্রিস্টাব্দে এই দরবার শরীফ প্রতিষ্ঠা হয়েছে। তাই প্রথম দিকে এই মসজিদটি যেহেতু প্রতিষ্ঠা করেছে তাহলে ধারণা করা যায় 170 কি 75 বছর হবে এই মসজিদটির বয়স। তাহলে বলতে পারি আমরা এই দরবার শরীফ শুরু থেকেই শরীয়ত সম্মতভাবে পরিচালিত হয়ে আসছে। এই দরবার শরীফে 5 ওয়াক্ত নামাজ মুসল্লিরা পালন করে এই মসজিদে এবং শরীয়ত মোতাবেক সকল কার্যক্রম পরিচালনা করা হয়। আসুন আপনাদেরকে আমরা এই মসজিদটি দেখাই, অনেক কারুকার্য আছে। আসেন সাথে আসুন, আপনাদেরকে দেখাচ্ছি এই মসজিদের কারুকার্য। দেখুন, 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রায় 100 বছর আগের বা 175 বছর আগের কাজ। দেখলেই বোঝা যাচ্ছে যে অনেক পুরাতন একটি মসজিদ। আর এখানে অনেক মানুষ প্রতিদিনই জমায়েত হয়, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে এবং মহান রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহর ওলিদের দেখানো পথ মত অনুযায়ী তারা ইবাদত বন্দেগী করে। প্রিয় দর্শকবৃন্দু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ব্লগটি দেখার জন্য। আর একটি অনুরোধ করব, ব্লগটি দেখার পরে আরেকজনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার দিবেন। আর পরবর্তী ব্লগ আমাদের কোথায় হতে পারে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।